খ্যাপসা হলো আরব দেশের খুবই জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার। এটি বিশেষ করে সৌদি আরবে বেশি খাওয়া হয়, তবে ইউনাইটেড আরব আমিরাত, কুয়েত এবং কাতার সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতেও খুবই জনপ্রিয়। আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে রান্না করব খ্যাপসা। খ্যাপসা রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল। এবার দিয়ে দিব যে মশলাগুলো নিয়েছিলাম, মশলাগুলোর অর্ধেকটা দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো এবার টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব আদা রসুন বাটা। এই তো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়া, দিয়ে দেব ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। এখানে আমি ব্রয়লার মুরগি ব্যবহার করছি। মুরগিটা 2.5 কেজি সাইজের ছিল, আমি 8 টুকরা করে নিয়েছি। এবার মুরগির মাংসগুলোকে দিয়ে দিলাম মশলার উপরে। এবার কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দেব লবণ, দিয়ে দিলাম টক দই। এবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাংসগুলোকে এবার তুলে নেব। এই তো মাংস তোলা হয়ে গেল। ওই মশলার মধ্যেই দিয়ে দিলাম বাসমতি চাল। এখানে আমি বাসমতি চাল 1 কেজি পরিমাণ দিয়ে দিলাম। চালটাকে আমি প্রায় 1 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম। এবার ধুয়ে পরিষ্কার করে মশলার মধ্যেই চালটাকে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম যে বাকি মশলাটা ছিল সেই মশলাটাও। এবার ঢেকে কিছুক্ষণ রান্না করব। ওইদিকে অন্য একটা ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ ঘি দিয়ে কাজু, কাঠবাদাম, কিশমিশ ভেজে নিলাম। ভাজা হয়ে গেল, তুলে নিলাম। ওইদিকে ওই ঘিয়ের মধ্যেই যে মাংসগুলো তুলে রেখেছিলাম, মাংসগুলোকে এপিঠ ওপিঠ একটু পোড়া পোড়া করে ভেজে নিলাম। ওইদিকে ঢাকনা খুলে দেখি চালগুলো প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম যে বাদাম আর কিশমিশ ভাজা ছিল, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব যে মাংস ভেজে নিলাম, মাংসগুলোকে একে একে চালের উপরে বসিয়ে দেব। এবার মাংসটাকে চালগুলো দিয়ে চামচের সাহায্যে একটু ঢেকে দিলাম। এবার দিয়ে দেব যে ঘিটা বেশি হয়েছিল, ঘিটা ঢেলে দিলাম। দিয়ে দিলাম একটু ফুড কালার সৌন্দর্যের জন্য। দিয়ে দিলাম কাঁচামরিচ কয়েকটা। এবার ঢেকে কিছুক্ষণ দমে রেখে দেব। তো দমে রেখে দেওয়া হয়েছিল বেশ কিছুক্ষণ। এবার একটু নেড়ে চেড়ে দিলাম। এই তো হয়ে গেল খ্যাপসা।